আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আমার প্রিয় আপু ভাইয়ারা এত এত ভালোবাসা দেয় যে কমেন্ট দেখলেই বোঝা যায়। এর কারণে আবারও একটা ভিডিও বানাতে বসে যাই, আর এই কারণে একদিন পর পর একটা ভিডিও আপলোড দিই। বেশি বড় দিই না, ছোট দিই, যাতে দেখতে কষ্ট না হয়। আমার ছোট্ট একটা মেয়ে আছে, কম বেশি সব আপু ভাইয়ারা জানে। তো ওই আমার মেয়েটাকে না এই ডালাটা দিয়েছিলাম, যে ছোট ছোট খেলনা যেগুলো আছে ওগুলো তুমি এই ডালাতেই রেখে দিও। তো আমার মেয়ে দেখো কি রেখেছে, যে মানে এতটা খারাপ লাগতেছিল এই জিনিসগুলো দেখে, যে বুঝতেই পারিনি যে আর এই ডালাটা না ও এগুলা রেখে মানে খাটের এক সাইডে নিচে রেখে দিয়েছে, যাতে করে আমি না দেখতে পাই। ও জানে যে আমি অপরিষ্কার কোনো কিছুই পছন্দ করি না, তো চুরি করে করে এগুলা এখানে রেখে দিয়েছে। তো বলতেছে, আম্মু তুমি এগুলো কিন্তু কখনো ধরিও না, এর ভিতরে পোকা আছে। ওর বাবা 2 দিন আগে ফ্যানের চার্জার খুঁজতেছিল, আবার মোবাইলের চার্জার, তো কোথাও না পাই নাই এই চার্জারগুলো। তো এখন আমি দেখতেছি এই ডালার ভিতরে আছে সব চার্জারগুলো। যাই হোক, আমার মেয়েকে নিয়েই কিন্তু পরিষ্কার করেছিলাম বসে বসে। আর সব পুতুল, ওর ছোট ছোট যে পুতুলগুলো আছে ওগুলো ডালার ভিতর দিয়েছি, আর বলেছি যে তোমার কিচেন তুমি পরিষ্কার করো। আমার কথা শুনে সুন্দর মতো ওর কিচেনটাও পরিষ্কার করে নিল। আর বিশ্বাস করো, ওর যে কত খেলনা, আমি মনে করো ছোট ছোট বস্তা ভরে বেলকনির উপরে যে ছোট সানসেট আছে ওর ভিতরে রেখে দিয়েছি। অত খেলনা দিই না, আর যদি দিই তাহলে কিন্তু পুরা ঘরটাই এলোমেলো করে দেয়। আর এর মাঝে কিন্তু আমার বড় দুলা ভাই আসছে আমাদের বাসায় বেড়াইতে। হঠাৎ করেই এসেছে, আসলে কখনো মানে আমাকে বলে নাই যে বাসায় আসবে। 1 সপ্তাহ আগে বলতেছিল যে তোদের বাসায় যাব। তা আমি মনে করছিলাম হয়তো এমনিই বলতেছিল। তো দেখি সত্যি সত্যিই চলে এসেছে। বিপদের সময় যে পাশে থাকে আমি মনে করি সেই প্রকৃত বন্ধু। তো কিছুদিন আগে কিন্তু আমার হাতে একটা সুচ ঢুকেছিল সেলাই মেশিনে, তোমরা কম বেশি সবাই জানো। তো ওই সময় না 2টা ভাবি আমাকে খুব সাহায্য করেছিল, যে নিজের বোনের মতো করে আর কি সব কিছুতেই আর কি সেবা করেছিল। তো ভাবতেছি ওই ভাবিদেরকে আজকে একটু বিরিয়ানি রান্না করে দিব। আর বাসায় যেহেতু মেহমানও এসেছে, একটু বেশি করে রান্না করলেই সবাই ভালোভাবে খেতে পারবো। যাই হোক, সেই রান্নাই করতেছি, তোমরা তো দেখতেই পারতেছো। বিরিয়ানি রান্না করার জন্য যে যে মশলাপাতি লাগে ওগুলো একে একে কিন্তু সবই দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে গিয়ে দেখি টক দই নাই। যাই হোক, টক দই ছাড়াই রান্না করতেছিলাম। পরবর্তীতে তোমার ভাইয়া এনেছিল, তো টক দই দিতে কিন্তু একটু দেরি হয়ে গেছিল। ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো আরও একটা কথা আবারও স্মরণ করে দিই আমার আপুদেরকে, যারা আজ নতুন এসেছেন। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে করে এই কমেন্টটা ধরে তোমাদের বাসায় যেতে পারি। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে একটা লাইক দেওনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও আপু ভাইয়ারা। তোমাদের একটা লাইক আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই কথা চিন্তা করে তোমাদেরকে বারবার এই কথাটা কিন্তু আমি স্মরণ করিয়ে দিই। কুরবানি ঈদের থেকে এখন পর্যন্ত যে কত গরুর মাংস খাওয়া হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রতি মাসেই হয়তো 2 কেজি 3 কেজি করে আনা হয়েছে। আর এখন কিন্তু তোমার ভাইয়ার বুকে ব্যথা বেশি হচ্ছে ইদানিং। তা বলতেছে তুমি একটু এখন মাংস কম রান্না করিও, গরুর মাংস বিশেষ করে। আর আমি খেতে পারতেছি না, আর আমার ইদানিং কেন জানি না বুকে ব্যথা হচ্ছে। তো ওনা অফিসে ডাক্তার দেখাইছে, বলতেছে একটা এক্সরে করাই নেওয়ার জন্য বুকের ভালো একটা আর কি ডাক্তারের কাছে যেয়ে করাই নিতে বলতেছে। তো আমি বলতেছিলাম যে না, তুমি আর দেরি করিও না, এই জিনিসটা অবহেলা করা যাবে না, বুকে ব্যথা খুবই খারাপ একটা জিনিস। তো তোমার ভাইয়া বলতেছে ঠিক আছে, সামনের মাসে যে করে নিব। বুকে ব্যথা জিনিসটাকে আমি খুবই ভয় পাই, কারণ আমার শ্বশুরেরও কিছুদিন আগে বলতে 3-4 বছর আগে ওরকম বুকে ব্যথা। তারপরে তো এক্সরে করাইলো, বড় ডাক্তার দেখালো, বললো হার্টে প্রবলেম। তো হার্টে 2টা রিংও বসায় নিয়ে এসেছে। তো এই কথা চিন্তা করে আর কি ভয় লাগতেছে। যাই হোক, এদিকে বিরিয়ানি রান্না করার জন্য চাউলটা আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর যত বেশি ভাজা হবে চাউল, বিরিয়ানি রান্না কিন্তু ততটাই ঝরঝরে হবে। আর এদিকে মাংসও কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি হালকা করে
আর কি চুলার জালটা রেখেছিলাম আর রান্নাটা করে নিচ্ছিলাম যাতে মাংসটা একটু নরম হয়। আর এদিকে আমি পাশের চুলায় চাল ভেজে নিচ্ছিলাম। আজকে রান্নাটা কিন্তু একটু উল্টাপাল্টা হয়েছিল, মানে আর কি মাংসটা আগে রান্না করতে বসিয়ে দিব, কিন্তু এটা না করে পেঁয়াজ বেরেস্তা করে আর কি চাল ভাজতে চলে এসেছিলাম, মাংস রান্নার কথা ভুলে গিয়েছিলাম। তো তারপর আর কি চাউলটা নামিয়ে রেখে মাংস আলাদা চুলায় আগেই রান্না করতে বসিয়ে দিলাম। মানে কেমন জানি মাঝে মাঝে এরকম হয়ে যায়, তারপরেও না রান্নাটা ভালোই হয়েছিল। বাসায় আমার বড় দুলাভাই এসেছে, ভেবেছিলাম যে হয়তো 2-3 দিন থাকবে, কিন্তু না, একটা রাত ছিল, তাও খুবই কষ্ট করে রাখা হয়েছিল জোর করে। তো পরের দিন কিন্তু চলে গিয়েছিল, যে এর জন্য একটু মন খারাপ হয়েছিল যে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াইতে পারলাম না। আর আমার দুলাভাই কিন্তু এই সামনের মাসে আর কি সৌদি আরব চলে যাবে, এর জন্য আরও বেশি মন খারাপ যে এতদিন পর এসেছে, আবার কবে আসবে না আসবে, যে ভালো মন্দ কিছুই খাওয়াইতে পারলাম না। যাই হোক, এমন খারাপ করেও লাভ নাই, যেহেতু চলেই গেল আর থাকলো না। বিরিয়ানি রান্না করার সময় কিন্তু আমি আলাদাভাবে ভাত রান্না করে নিই, আর মাংসটাও কিন্তু আলাদাভাবে রান্না করি। আর এই যে রান্না যখন ভাত আর কি এখনও ভালোভাবে আর কি সেদ্ধ হয় নাই, মানে 50% সেদ্ধ হয়েছে, তখন কিন্তু ওই মাংসটা আমি ভাতের ভিতর দিয়ে রান্না করে নিয়েছি। যাই হোক, বিরিয়ানি রান্নার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়ও। আর বিরিয়ানি কিন্তু আজকে অনেক মজা হয়েছিল, আর আমার দুলাভাই যেহেতু ঝাল খায় অনেক বেশি, তো এর কারণে ওনার কাছে একটু কম ভালো হয়েছে। তারপরে ওনাকে বাড়তি কিন্তু আমি অনেকগুলা মরিচ দিয়েছিলাম খাওয়ার জন্যে। তোমার ভাইয়ের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেক ছোট ছিলাম আমি, তো তখন কিন্তু অনেকটাই আবদার করতাম, এটা খাবো ওটা খাবো। এখনও কিন্তু আবদার কমে নাই, যেমন মেয়ের আবদার তেমন আমার আবদার। অফিস থেকে এসেছে, দেখো দুজনের জন্যই খাবার নিয়ে এসেছে, এটা কিন্তু প্রতিদিনই আনে, মেয়ের জন্য যা আনে আমার জন্য কিন্তু সেম এগুলাই আনে। তো আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাঝে মাঝে বলে যে মা মেয়ের আবদার পূরণ করতে করতে আমি তো শেষ হয়ে গেলাম। যাই হোক, এমনিই কিন্তু বলে, কিন্তু আমাদের দুজনকে দেখলে বোঝা যায় আর কথাও বোঝা যায় অনেক ভালোবাসে। আর এই যে দেখো, বাসার সামনে একটা পেয়ারা গাছ, এই গাছটা কিন্তু আমরা যখন এসেছিলাম অনেক ছোট ছিল, আর এখন বড় হয়ে কত পেয়ারা দেয়। এত মজা পেয়ারাগুলো, এতটাই মিষ্টি যে আমার মনে হয় কিনেও আমি এই পেয়ারাগুলো পাবো না। তা পেয়ারা পাড়ার শেষে তোমার ভাইয়া বলতেছিল, এই পেয়ারার কত টাকা তুমি জানো দাম? তা আমি বললাম কত টাকা, হয়তো 100 টাকা হবে। তা বলতেছে লাখ টাকা দিলেও এই পেয়ারা তুমি পাবা না। তো এটা কিন্তু সত্যি পাবো না। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।